নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি একটা অন্য ধরনের পরোটা তৈরি করতে চলেছি। এটা হচ্ছে মেথির শাক। এই মেথির শাকের পরোটা আজ আমি বানাতে চলেছি। তাহলে চলো এই মেথির শাকের পরোটাটা বানানোর জন্য আটার ডোটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি গমের আটা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বেসনটা আমি দিচ্ছি, এতে পরোটার ফ্লেভারটা খুব সুন্দর হবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে পরোটাটা অনেকক্ষণ নরম থাকবে, শক্ত হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সুজি। এরপর আমি দিয়ে দিচ্ছি, দেখো, এর মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আমরা সবাই জানি জিরে পেটের জন্য খুবই ভালো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ জোয়ান। এটাও আমরা জানি পেটের জন্য খুবই ভালো, হজমে সহায়তা করে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা অবশ্যই ছোট চামচের 1/2 চামচ নেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দেওয়ার পর এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দেব। দেখো, শাকটাকে আমি বেছে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই শাকটাকে আমি ওই আটার ভিতরে মিশিয়ে দেব। চলো এইভাবে সমস্ত শাকটাকে আমি আটার ভিতরে মিশিয়ে দিই। আর আটাটা মাখার সময় তোমরা কিন্তু প্রথমেই জল দেবে না, প্রথমে শাক দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেবে, তারপর অল্প করে জল মেশাবে যখন দরকার পড়বে, নয়তো আটার ডোটা খুব পাতলা হয়ে যেতে পারে। এই আটার ডোটা হবে অনেকটা, দেখো, ঠিক এই রকম, যেরকম আমরা রুটি বানাই সেই রকম আটার ডোর মতন। এবার এর মধ্যে আমি একটু তেল মিশিয়ে দেব। আমি এখানে 1 চামচ তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা দিয়ে আমি আটাটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নেব। দেখো, দেখতে পাচ্ছ তেলটা দিয়ে নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে মেখে নেওয়ার পর আমি এর ভিতর থেকে ঠিক রুটি বানানোর সময় যেমন লেচি আমরা বানাই সেরকম লেচি কেটে নেব। দেখো, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি রুটির মতন করেই বেলে নেব। দেখো, এইভাবে আমরা এটাকে বেলে নেব। এখানে বেলার জন্য কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করছি না, শুকনো গমের আটা যেটা সেটাকেই আমি ব্যবহার করছি। তোমরা এই পরোটাটা খাবে, এই পরোটাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। মেথির শাকে আমাদের শরীরের ব্যথা, ইনডাইজেশনের সমস্যা, স্কিনের জন্য খুব ভালো। এই সব কিছুর জন্য এই শাকটা খুবই উপকারী। তোমরা পারলে এই শাকটা খাবে। দেখো, এবার চলো আমি এই পরোটাটা বানানো শুরু করছি। দেখো, আমি তাওয়াতে কোনো রকম তেল দিইনি। এটাকে প্রথমে আমি শুকনোভাবে এইভাবেই রুটির মতন করে এপিট ওপিট করে সেঁকে নেব। এরপর এটাকে আমি তেল দিয়ে ভাজবো। তোমরা যদি চাও এটাকে বাটার দিয়েও ভাজতে পারো, আবার ঘি দিয়েও ভাজতে পারো, চয়েসটা তোমাদেরই। এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাটাকে ভালো করে সেঁকে নেব। দেখো, আমি খুব বেশি তেলের ব্যবহার এখানে করিনি, অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজেছি। দেখো, পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে চলো বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিই, করে চলো সার্ভ করি। দেখো, পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভও করে দিয়েছি। আর দেখো পরোটাটা কত নরম হয়েছে। যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়েছিলাম তার জন্য পরোটাটা নরম আছে এবং এটা অনেকক্ষণ নরম থাকবে। আর পরোটাটাকে আমি পরিবেশন করেছি আচার এবং ধনেপাতার চাটনির সাথে। তোমরা চাইলে এটা অন্যভাবেও পরিবেশন করতে পারো, সেক্ষেত্রে এটা একটু রিচ হয়ে যাবে। দেখো, এখানে আমি পরোটা নিয়ে নিয়েছি এবং তার উপরে আমি দিয়ে দেব গরম পরোটার উপরে বাটারের টুকরো। জানি এটা খেতে খুব টেস্টি হবে, কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা একটু হেভি হয়ে যাবে। দেখো, এইভাবেও তোমরা এটাকে পরিবেশন করতে পারো। তাহলে দেখে নিলে মেথির শাকের পরোটা কীভাবে আমরা ঘরে বানাতে পারি। তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজ রাখি, নমস্কার।